কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগসের আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। গতকালই হয়ে গেছে কুমফুর মুখে ভাত। তো আজকে হচ্ছে মুখে ভাতের পরের দিন। একটা অনুষ্ঠান বাড়ির পরের দিন যেরকম হয়, মানে আমাদের বাড়ির চারধারটা দেখলে বোঝাই যাবে যে গতকাল একটা অনুষ্ঠান ছিল। এই দেখো, আমার চুলে যেমন গতকাল পার্লার থেকে আমি খোপা বেঁধে এসেছিলাম, তো ওরা খোপা করার জন্য ক্রিম্পিং করেছিল। তো আমি গতকাল রাত্রে মেকআপটা মুছে শুয়েছিলাম, কিন্তু এই চুলটা ক্রিম্পিং করানোর পর ওরা বলেছে যে ভালো করে তেল দিয়ে শ্যাম্পু করে চুলটা ঠিক করতে। তো সেটা কালকে রাত্রে আর করে ওঠা হয়নি, আজকে সকালে করব। এখনো চুলটা বেশ অন্যরকম লাগছে, মানে বেশ ভালোই লাগছে, এক্ষুনি তেল দিতে ইচ্ছে করছে না। তো মনে হচ্ছে আজকে যদি একটা অনুষ্ঠান বাড়ি থাকতো তো এরকমই ঘুরে আসতাম। যেহেতু কুমফুর মুখে ভাত গরমকালে পড়েছিল, তাই আমরা ঠিক করেছিলাম এটা একেবারেই ঘরোয়াভাবে পালন করব। তারপর জন্মদিনটা বড় করে করব। কিন্তু ঘরোয়া অনুষ্ঠান হলেও তার আয়োজন কিন্তু কম থাকে না। এই দেখো, ঘরটা যে সাজানো হয়েছিল, এখন সেই দাদারা এসেছে ওগুলো খুলে নিতে। তত্ত্বের ট্রে গুলো পড়ে রয়েছে, এখনো ফেলা হয়নি। দরজায় যে কলা গাছ, ঘর, ডাব এগুলো ছিল, এগুলোও এখনো সরানো হয়নি। ক্যাটারের যে বাসন রেখে গেছিল সেগুলোও তারা এখনো নিয়ে যায়নি। এই যে মালা শুকনো হয়ে গেছে, এগুলোও খুলতে হবে। পুজোর বাসন এখনো পড়ে রয়েছে, সেগুলোও তোলার কাজ বাকি রয়েছে। তো এত সবকিছু কাজের মাঝে একটা ভালো ব্যাপার হলো রান্না বান্না কিন্তু বেশ কিছু রয়ে গেছে পরের দিন। তো পরের দিন আমরা ব্রেকফাস্ট সারলাম লুচি, তরকারি আর মিষ্টি দিয়ে। আর আগের দিন যেহেতু কুমফুর মুখে ভাত হয়ে গেছে, আমাদের সবারই কিন্তু ইচ্ছে করছিল যে ওকে একটুখানি কিছু খাওয়াই। এই দেখো, ঠাম্মি সকাল সকাল কুমফুকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। খাও তো দেখি। হ্যাঁ, টেস্টি টেস্টি সন্দেশ। বাবাকে খাইয়ে দেবো, দেখো কেমন করে খেতে হয়। দেখো দেখো তো কেমন করে খেতে হয়। তুমি হচ্ছে বাবা করে মুখটা হাঁ করো তো। তাকিয়ে আছে আবার মিষ্টিটা। হ্যাঁ, আমার বাবার মুখের দিকে তাকাচ্ছে। হাঁ করো তো ভাই, হাঁ করো তো। সুন্দর সুন্দর খাওয়া। তাহলে একটু বেশি পাবো বাবার। দেখি তো, সকালে কিন্তু একটু লুচি খাওয়া হয়েছে, একটু বাসি লুচি আর তরকারি খেয়ে নিয়েছে। বলু কেমন টেস্টলেস খাবার আমি খাই না, খাই না। খেয়ে শেখা তোকে কেমন করে খেতে হয়। এই দেখো, এই দেখো দাদাকে দিচ্ছি। দেখো দেখো দাদা, দেখো ভাই, দাদা দেখো দেখো দাদা কেমন খাচ্ছে, দেখো দাদা কেমন খাচ্ছে। হ্যাঁ, তুমিও খাও। তুমি দাদা শেখাচ্ছে, দেখো তুমিও খাও, তুমি খাও, খাও 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 খাও, তুমি খাও। হ্যাঁ, চিবি চিবি খাও, দেখি তো। সন্ধেবেলা কাম্পু দাদা গতকাল ভাই মুখে ভাতে যেসব উপহার পেয়েছে সেগুলো কিছু কিছু খুলে তাকে দেখাচ্ছিল, আর কুম্পু শুয়ে শুয়ে হাত খেতে খেতে সব দেখছিল। সব উপহার খোলা হচ্ছিল না, কারণ কয়েকদিন বাদেই আমাদের আবার মামা বাড়ি যাওয়ার প্ল্যান রয়েছে। আর মামা বাড়ির তত্ত্বে একটা জুতো এসেছে, তাতে আবার প্যাঁকপুক আওয়াজ হয়। চায়না আন্টি সেই জুতোটা কুম্পুকে পরাবার চেষ্টা করছে। গতকাল কিন্তু কাম্পুরও কিছু কিছু প্রাপ্তিযোগ হয়েছে। আর এই একটা ব্যাং পেয়েছে, তো সেটা এত সুন্দর আওয়াজ করতে করতে আর আলো জ্বালতে এগিয়ে চলে, সেটা কাম্পু কুম্পু দুজনেরই খুব পছন্দ হয়েছে। কাম্পুই সেটা নিয়ে বেশি খেলছে গতকাল থেকে। আর একটা ওয়াকার পেয়েছে কুম্পু, কাম্পু সেটা বার করে ফেলেছে। ওয়াকার বার করে এখন কাম্পু বসেছে সেটা অ্যাসেম্বল করতে ভাইয়ের জন্য। তো এই ছিল আমাদের কুমফুর মুখে ভাতের পরের দিনের ছবি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে লিনার সঙ্গে থেকো।